আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম হিগবিশন কোম্পানির অ্যাক্সেস পয়েন্ট। প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন। মোবাইলের প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ অপশানে যাবেন। সার্চ অপশানে যাওয়ার পরে আপনারা লিখবেন এখানে হিগ পার্টনার প্রো। হিগ পার্টনার প্রো দেখেন, আমি হিগ লেখার পরে এখানে অনেকগুলো অপশান চলে আসছে। জাস্ট এটা আপনারা হিগ পার্টনার প্রো এই অ্যাপসটি আপনারা নামাবেন হিগবিশন কোম্পানির। তো আমি আগে ইনস্টল করে রাখছিলাম, এখন জাস্ট ওপেন দিছি। আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। তারপরে আপনারা প্রথমে রেজিস্টার করে নেবেন। রেজিস্টার করার পরে আপনারা লগ ইন করবেন। তো আমার আগে রেজিস্টার করা আছে, তাই আমি এখন লগ ইন করতেছি। লগ ইন করে আপনাদের দেখাচ্ছি। আপনারা অবশ্যই রেজিস্টার করে নেবেন আগে। তারপরে আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তারপর আপনারা হিগ পার্টনার প্রো ওপেন করবেন। ওপেন করার পরে দেখেন এখানে ডিভাইসটি অটোমেটিক শো হয়ে যাচ্ছে। আপনারা যদি আপনাদের ডিভাইসটি অন রাখেন পিওই অথবা অ্যাডাপ্টার দিয়ে আপনাদের মোবাইলের এরিয়ার মধ্যে, তাহলে আপনার নেটওয়ার্কের আওতায় চলে আসবে। তো আপনারা দেখেন অ্যাক্টিভ দিবেন, ওকে দিবেন, অ্যাক্টিভ অল দিবেন, কনফার্ম দিবেন। দেখেন এখানে কনফার্ম বাটন আসছে। এখানে দেখেন ডিভাইসের যে পাসওয়ার্ডটা আছে, পাসওয়ার্ডটা শো করছে। তো জাস্ট এখানে আপনারা কনফার্ম দেবেন। কনফার্ম দেওয়ার পর দেখেন ডিভাইসের নেমের জায়গাতে হিগবিশন এপি মডেল নাম্বারটা চলে আসছে এবং নিচে দেখেন পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড চলে আসছে। ফ্রিকোয়েন্সি ব্র্যান্ডের জায়গায় 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজের অপশন চলে আসছে। তো আপনারা এখান থেকে জাস্ট নেমটা পরিবর্তন করে দিতে পারেন। অ্যাক্সেস পয়েন্টের নেম পরিবর্তন করার ক্ষেত্রে আপনারা অবশ্যই এখানে যাবেন ওয়াইফাই সেটিংয়ে। যাওয়ার পরে নেমের জায়গাতে দেখেন আমি মাই হোম দিছি এবং পাসওয়ার্ডটা ফার্স্ট টাইম দেখবেন আপনাদের যে অ্যাক্সেস পয়েন্ট আছে, অ্যাক্সেস পয়েন্টের ব্যাক সাইডে পাসওয়ার্ড দেওয়া আছে, সেই পাসওয়ার্ডটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। তারপরে এখানে দেখেন আপনারা কান্ট্রি নেমটা দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে আপনারা ওকে দিবেন। ওকে দেওয়ার পরে দেখেন ডিভাইসের অ্যাপ্লাইং ডিভাইস কনফিগারেশন দেখাচ্ছে। তো জাস্ট নেম এবং পাসওয়ার্ড দেখাচ্ছে। তো আপনারা এখানে অটো কানেক্ট দিবেন। অটো কানেক্ট দেওয়ার পরে জয়েন দিবেন। জয়েন দেওয়ার পরে দেখেন এখানে মাই হোম নামে যে ডিভাইসটি সেখানে শো করবে। শো করার পরে অবশ্যই আপনারা এখানে আবার কানেক্ট করে নেবেন। পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড ডিভাইসের ব্যাক সাইডে দেওয়া আছে। তো মাই হোম কানেক্ট হয়ে গেল। কানেক্ট হওয়ার পরে আপনারা অবশ্যই ওকে দিবেন, ট্রাই অ্যাগেন দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন আবার ওকে দিবেন। অটো কানেক্ট দেওয়ার পর দেখেন এখানে আমার ডিভাইসটি কানেক্ট হয়ে গেছে। এটা জাস্ট হিগবিশন অ্যাক্সেস পয়েন্টের ডিভাইসের ফাংশনের ভিতরে এরিয়া দেখেন ভার্চুয়াল নেটওয়ার্ক সুইচ এবং সুইচ থেকে যে ডিভাইস সেটা সেভাবে কানেক্ট করা আছে। তো এটা দেখেন ডিভাইস আর এটা হলো সুইচ। তো আপনারা এখানে দেখেন কয়টি ডিভাইস ইউজ হইতেছে এবং ওভারভিউ এবং টপোলজি সব কিছু এখানে দেওয়া আছে। অ্যাড ডিভাইস এক্সেপশন এবং ওয়াইফাই সেটিং। তো আমরা জাস্ট ওয়াইফাই সেটিংয়ে যাব। দেখেন একটি ডিভাইস অন করা আছে, জাস্ট একটা ডিভাইসই কানেক্ট করা আছে। এটা আননোন ডিভাইস, জাস্ট আমার মোবাইলটাই কানেক্ট করা আছে, এই জন্য এটা দেখাচ্ছে। তো আপনারা অবশ্যই ওয়াইফাই সেটিংয়ে যাবেন। হোস্ট ওয়াইফাই সেটিংয়ে যাবেন। ওয়াইফাই সেটিংয়ে যাওয়ার পরে দেখেন এখানে মাই হোম এবং ডিফল্ট এখানে দেওয়া আছে। এখান থেকে আপনারা অন অফ করতে পারেন। তারপরে আপনারা এখান থেকে দেখেন পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন। এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেবেন। দেখেন আমি আমার মতো করে পাসওয়ার্ডটা বসিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের মতো করে আপনারা পাসওয়ার্ড বসিয়ে নিতে পারবেন। এখানে দেখেন 2.4G এবং 5G দুইটার ক্ষেত্রেই সেম পাসওয়ার্ড। তো আপনারা এইভাবে পাসওয়ার্ডটা বসানোর পরে দেখেন পাসওয়ার্ডটা সেট হয়ে গেল। সেট হয়ে যাওয়ার পরে এখান থেকে বেরো যাবেন। বেরো যাওয়ার পরে দেখেন ডিভাইসের আবার সেই হাইলাইট অপশনে যাবেন। হাইলাইট অপশনে যাওয়ার পরে আপনার যে পাসওয়ার্ড এবং ইউজার নেম পাসওয়ার্ড সেট হয়ে গেল। তো অ্যাক্সেস পয়েন্টের যে সিস্টেমটা আছে খুবই চমৎকার সিস্টেম। আপনারা চাইলে এখান থেকে সাইট ডিলিট করতে পারেন, এডিট করতে পারেন এবং রিস্টোর মারতে পারেন, ফ্যাক্টরি রিসেট মারতে পারেন। তো এটার ভিতরে যে ফাংশনগুলো আছে সেখান থেকে আপনারা ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারেন এবং বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনারা এই অ্যাপসের মাধ্যমে এই ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্টগুলো কন্ট্রোলিং করতে পারেন। তো এখানে দেখেন আমি জাস্ট পার্টনার প্রো সাইটের মধ্যে দেখেন
এখানে আমার নিউ সাইটের এই নিউ সাইটের অপশনটার মধ্যে রাউটারটি অ্যাড করা হয়েছে। তো সেই রাউটারটি দেখেন, রাউটারের আমার সেই নিউ সাইটের যে অপশনগুলো আছে সেটা আমি ইনফরমেশন আমি ঠিক করে নিচ্ছি। যেগুলো মনে করেন হচ্ছে কি আপনাদের যে ইন্টারনেটের সাথে আপনাদের যে অ্যাক্সেস পয়েন্ট নেটওয়ার্ক রাউটার সেটা লাগানো হয়েছে, আর এটা লেগে ক্লায়েন্ট। তো কীভাবে ইউজ হয় সেটা দেখেন। আর মাই হোম দেখেন 2.4G এবং 5G দুটোটাই এটার সঙ্গে কানেক্টেড আছে। তো দেখেন এখানে জাস্ট ওমান টেলের সাথে কানেক্টেড ছিল। আমি এখন ডাটা অন করে দেখব যে আসলে আমার এই ডিভাইসটা বাইরে থেকে অ্যাক্সেস করা সম্ভব কি না। তাই আমি আমার মোবাইলে ডাটা অন করে আমি এই অ্যাক্সেস পয়েন্টটি অ্যাক্সেস করে দেখতেছি যে আসলেই অ্যাক্সেস করা সম্ভব কি না সেটা পরীক্ষা করার জন্য। তো এই ডিভাইসটি আমার দোকানে নতুন আসছে, জাস্ট আমি এটার ভিতরে ফাংশনগুলো দেখলাম, দেখে আপনাদের কিছু শেখানোর বা চেষ্টা করতেছি। তো অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি দেখবেন, এবং যদিও একটু লং ভিডিও হয়ে গেছে গিয়া, এটার ভিতরে আসলে অনেক ফাংশন আছে যা ফাংশনগুলো আপনারা দেখলে আপনাদের কাজে লাগবে এবং আপনারা এটা কন্ট্রোলিং করতে পারবেন আপনাদের বাড়িতে এবং দোকানে যেখানে ইউজ করেন না কেন। এটা আপনারা বিশ্বের যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন। এটা জাস্ট হিগভিশন কোম্পানির অ্যাপসের মাধ্যমে অ্যাক্সেস করা যায়। যেভাবে আমরা আপনাদের ক্যামেরা সিসিটিভি সিস্টেমগুলো মনিটরিং করতে পারেন, ঠিক সেমভাবে আপনারা মনিটরিং করতে পারবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আরও ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি চাপ দিবেন। ধন্যবাদ।